আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা দেখবো যে মোবাইল দিয়ে কিভাবে আমরা একটা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো আশা করছি আপনারা প্রত্যেকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনার মোবাইল অথবা ট্যাব ইউজ করে থাকলে আপনারা খুব সহজেই মোবাইল বা ট্যাব দিয়ে আপনি আপনার ইউটিউবের জন্য চ্যানেল ক্রিয়েট করতে পারেন। আমি প্রথমে ইউটিউবে চলে যাই। আপনারা প্রত্যেকে জানেন যে আপনি যদি কোনো ইউটিউবে ভিডিও দেখার জন্য যদি ট্রাই করেন, তার জন্য আপনার সর্বপ্রথম কি প্রয়োজন হবে? আপনার প্রয়োজন হবে একটা জিমেইলের, তাই না? জিমেল দিয়ে যখন আমরা লগ ইন করি বা আমরা ইউটিউবে প্রবেশ করি, তখন অ্যাজ ইউজুয়াল আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসে। আমরা সার্চ করলে যে কোনো ভিডিও দেখতে পারি। আপনাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে আমি ইউতে, যেখানে ইউ আছে, এখানে আমার প্রোফাইলে চলে যাই। লেখা আছে জলিল মিয়া, ওকে ফাইন। আমি এটাতে ক্লিক করলাম। এখানে কি আছে? চ্যানেল আর আমার নেম কি এরকম হবে? জলিল মেয়ে থাকবে কিনা? ওকে, জলিল মেয়ে থাকবে, কোনো অসুবিধা নেই। সেভ, ক্রিয়েট এ চ্যানেল। লোডিং একটু সময় নিচ্ছে। আমার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন আমি একটু এখানে চলে যাই। আম, সম্পূর্ণ ইন্টারফেসটা আমি দেখি। আমার প্লে লিস্ট গুলো এখানে শো হচ্ছে, ওকে ফাইন। তারপর আমি যে কর্নারে সেটিংস আছে, সেটিংস এ যদি আমি ক্লিক করি, এখানে আমার জেনারেলে গিয়ে আমি আমার এই অ্যাকাউন্টের যে কোনো প্রয়োজন হলে সেগুলো আমি সেটিংস থেকে সেট করতে পারি। হ্যাঁ, আমি এই যে ভিউ চ্যানেলে যাই, জলিল মেন নিচে এখানে ভিউ চ্যানেল আছে, ভিউ চ্যানেলে গেলাম। ওকে, আমার সামনে এরকম একটা ড্যাশবোর্ড শো হচ্ছে। মোর অ্যাবাউট দিস চ্যানেল, www.youtube.com/@9xo এটা হলো আমার এই চ্যানেলের লিংক। এখন এই জিনিসটা আমরা কোথায় দেখেছিলাম স্যার? ওই যে আমরা হ্যান্ডেল দেখেছিলাম না একদম ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, যে আপনার কি বলে, চ্যানেল ক্রিয়েট করার সময় সেকেন্ডে যে হ্যান্ডেল দেখেছিলাম, এটাই ওইটা। ঠিক আছে, আপনার প্রয়োজনে আপনাদের এই ভিডিওগুলো দেখার আগে আমরা পিসিতে কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করা যায় সেটিও আমি দেখিয়েছি, ওইটা একটু দেখবেন। ওইখান থেকে বেশ কিছু ইনফরমেশন আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, পরবর্তীতে এই যে দেখেন এখানে আছে ম্যানেজ ভিডিও এবং মাঝখানে একটা ড্যাশবোর্ডে সাইন দেওয়া আছে। আমি এইখান থেকে আমার এই যত ভিডিওর অ্যানালাইসিস গুলো আছে সবকিছু আমি এখানে দেখতে পারবো। এটা যেহেতু নতুন খোলা হয়েছে, এখানে কোনো ধরনের ভিডিও আপলোড করা হয়নি, অ্যানালাইজ বাটনটা জিরো। এখন আমি যদি চ্যানেল সেটিং এ যাই, চ্যানেল সেটিং এর এখান থেকে আমি কি করতে পারবো? এখান থেকে আমি আমার চ্যানেলের জন্য কোনো যদি বলে এটাকে ছবি আপলোড করতে চাই, তাহলে আমি এখান থেকে ছবিগুলো আপলোড করতে পারবো। প্রোফাইল এবং কভার আমি আপলোড করতে পারবো। ক্লাসগুলোতে কিন্তু আমরা দেখেছি যে কিভাবে আমরা একটা ইউটিউবের জন্য কভার অথবা প্রোফাইল ক্রিয়েট করতে পারি, তাই না? তো আমি যে প্রোফাইল এবং কভারটা ক্রিয়েট করেছি, প্রোফাইলের জায়গায় প্রোফাইলটা আপলোড করে দিচ্ছি। ক্লিক করলাম, অ্যালাউ, সেভ এস প্রোফাইল পিকচার। এবং কভারটা আমি আপলোড করে দিই ফ্রম ফটোস। আমি আমার কভার ফটোটা এখানে চুজ করে দিলাম। ঠিক আছে, ফাইন, সেভে দিয়ে দিব। একটু সময় লাগবে, সেভ হয়ে যাবে। এবার দেখেন এখানে আমি যদি এবার অপশন গুলো একটু বলি, এখানে কি আছে? নেম আছে, হ্যান্ডেল আছে। হ্যান্ডেল জিনিসটা কি? আমি এখানে যেরকম দেখবো আমার ইউটিউবের নিচে ইউআরএলটা সেরকম হবে। জলিল মিয়া ব্লগ
ঠিক আছে, দেখেন https://www.youtube পরের অপশনটা, মানে এই অপশনটা জলিল মিয়া ব্লগ, এটা আমি কপি করে যদি পেস্ট করি সরাসরি আমার চ্যানেলে নিয়ে আসবে। ডেসক্রিপশন আমি এখান থেকে আমার চ্যানেল সম্পর্কে যে কোনো একটা ডেসক্রিপশন আমি এখানে লিখতে পারি, এবং ডেসক্রিপশন লেখার জন্য আমি চ্যাট জিপিটি ইউজ করতে পারি। ঠিক আছে, আমি একটা ডেমো টেস্ট লিখলাম, আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার একটা চ্যানেল সেট আপ হয়ে গেল। পরবর্তীতে আমি যখন ভিডিও চাইবো, অবশ্যই আমার মোবাইলে বা কম্পিউটারে কোনো ভিডিও থাকবে, ক্রিয়েটে চলে যাব, অ্যালাউ অ্যাক্সেস, মোবাইল থেকে অ্যাপ পারমিশন আমি দিয়ে দিব যাতে, ওকে ফাইন, অ্যালাউড আছে, নো ইস্যুস। আমরা যদি কোনো ভিডিও আপলোড করতে চাই তাহলে এখানে ক্রিয়েট যে অপশন আছে, ক্রিয়েট কন্টেন্ট অন এনি ডিভাইস, যে কোনো ডিভাইস থেকে যদি আমি কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে চাই আমি এখান থেকে লিখতে পারি, মানে আপলোড করতে পারি, অথবা প্লাস আইকন যে দেওয়া আছে এখান থেকেও আমি চাইলে যে কোনো ভিডিও আপলোড করতে পারি। ঠিক আছে, তো প্লাস আইকন ক্লিক করলাম, সেম জিনিসটাই আসবে আসবে আপনাদের কাছে। ধরেন এই ভিডিওটা আমি আমার ডিভাইস থেকে নিলাম, আমি এটা আপলোড করতে চাচ্ছি, লোড হচ্ছে একটু। আচ্ছা, তো এইখানে পরবর্তীতে দেখি টাইটেল, ক্রিয়েট টাইটেল, আমি যদি কোনো টাইটেল দিতে চাই এখান থেকে আমার ভিডিওটার টাইটেল আমি এখানে লিখতে পারবো। পরবর্তীতে আমি যদি ডেসক্রিপশন অ্যাড করতে চাই ভিডিওতে, এখানে টাইটেলের জন্য অপশন চলে এসেছে আমার এখানে। তো আমি এখানে বাংলাদেশ ফ্ল্যাগ লিখি জাস্ট ভিডিও টাইটেলের জন্য। এখানে আপনার টাইটেল গুলো যতগুলো আপনি কিওয়ার্ড ইউজ করবেন, আপনাদের কিওয়ার্ড জিনিসটা কি, এই নামে যারা সার্চ করবে, বাংলাদেশ ফ্ল্যাগ লিখে যতবার সার্চ করবে এই ভিডিওগুলো তাদের সামনে চলে আসবে, বাংলাদেশ ফ্ল্যাগ ইউজ করলাম। এবং আমি যদি ডেসক্রিপশন অ্যাড করতে চাই, জাস্ট ডেমো হিসেবে এটা ইউজ করলাম। ঠিক আছে, পরবর্তীতে ওকে ফাইন, এরপর তো আমি যদি এডিট করতে চাই একদম কর্নারে দেখেন, আমি যদি ধরেন বাংলাদেশ লেখাটা আমি একটু বোল্ড করতে চাই, শিখবো এখানে যদি ক্লিক করলে বাংলাদেশ লেখাটা একটু বোল্ড হলো, এবং আমি যদি ইতালিক করতে চাই এখান থেকে আমি ইতালিক করতে পারবো। ঠিক আছে, ওকে ফাইন, ডেসক্রিপশনে অ্যাড হয়ে গিয়েছে। আমি যদি ডেসক্রিপশন আরো বড় করতে চাই আরো বড় করতে পারবো, কোনো অসুবিধা নেই। পরবর্তী ভিজিবিলিটি, ভিজিবিলিটি কি, যদি পাবলিক দেওয়া থাকে তাহলে যে কোনো লোক, মানে সবাই সামনেই এই ভিডিও গুলো যাবে, তাহলে কি হবে, তারা আমাদের এই ভিডিও গুলো দেখতে পারবে। যদি আনলিস্টেড দেওয়া থাকে, আমাদের ভিডিওর কোনো একটা নির্দিষ্ট ধরনের যদি, মানে আই মিন পাবলিকদের আমি চাই, ট্রাফিকদের চাই যে তারা আমাদের লিঙ্কে ক্লিক করে শুধুমাত্র ভিডিও গুলো দেখতে পারবে, আদারওয়াইজ অন্য কোনো ভাবে দেখতে পারবে না, তখন আমি আনলিস্টেড করে ভিডিও গুলো আপলোড করবো। আর না, আমি যদি চাই যে প্রাইভেট করতে, শুধুমাত্র যাদের আমি চাই তাদের, তারা ছাড়া অন্য কেউ এই ভিডিওগুলো দেখতে পারবে না। শিডিউল যদি অপশন দেই, শিডিউল অপশন কি হবে, এখানে দেখা যাচ্ছে যে আমি, মানে এটা ফিক্সড কোনো টাইম, ধরেন আমি আজকে আমি রেকর্ড করতেছি, আমি চাচ্ছি যেটা আরো দুই দিন পরে বা আগামীকালকে একটা নির্দিষ্ট সময়ে এটা পাবলিশ হোক, তখন আমি এটা শিডিউল পাবলিশ দিয়ে দিতে পারি। তো আমি এটা শিডিউল ভিজিবিলিটি ভাবে না দিয়ে আমি এটাকে পাবলিশ নাও হতে থাকবে, এবং এটাতে পাবলিক থাকুক যাতে সবাই দেখতে পারে। লোকেশন চাইলে আমি আমি যেখানে যেমন ঢাকা, ঢাকা সেট করে দিলাম লোকেশন। প্লে লিস্ট, আমি যদি কোনো প্লে লিস্ট অ্যাড করতে চাই তাহলে আমি এখান থেকে অ্যাড টু ভিডিও টু দিয়ে ডোন্ট হ্যাভ প্লে লিস্ট, আমি প্লে লিস্টে আমরা অ্যাড করতে পারবো। এবং প্লে লিস্ট অ্যাড করতে, আমি যদি প্লে লিস্ট অ্যাড করতে চাই এখানে দেখেন প্লাস আইকন দেওয়া আছে,
প্লাস আইকন থেকে আমি আমার প্লেলিস্ট অ্যাড করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতে আর এখানে তেমন কোনো কাজ নেই। তারপর আমি একটু দেখি এখানে আমার অ্যাকাউন্টে ভেরিফিকেশনের প্রয়োজন আছে মেল থেকে, ওকে আমি এখন ভেরিফাইড করতে চাচ্ছি না, ডিসকার্ড থাকুক। নেক্সটে যাই। এটা কি কিডদের মানে বাচ্চারা দেখতে পারবে কিনা? ইয়েস। ওকে ফাইন। এজ রেস্ট্রিকশন আছে কিনা? নো, কোনো এজ এজ রেস্ট্রিকশন নাই। আপলোড ভিডিওতে দিলাম, ভিডিওটা আমার আপলোড হয়ে যাবে এবং 4 মিনিট সময় লাগবে। এবং আমি আপলোড করার পরেও যদি আমি চাই যে এটা এডিট করবো, মানে এখানে কন্টেন্ট যা আছে আমি তা এডিট করবো, আমি তা পারবো, ঠিক আছে। এই যে কর্নারে যে থ্রি ডট আছে, থ্রি ডট থেকে আমি আমার যে ভিডিওটা আপলোড করেছি সেটা যদি আমি ডিলিট করতে চাই, এখানে যে থ্রি ডটে ক্লিক করলে ডিলেট আপলোড চলে আসছে, এখানে যদি আপলোড ডিলিট করতে পারবো। ধন্যবাদ। এখানে আমি যত ভিডিও করবো ওয়ান বাই ওয়ান শর্ট হবে, সবগুলো ভিডিও আমি এখানে ওয়ান বাই ওয়ান নিচে দেখতে পারবো, ঠিক আছে। বেসিক্যালি আজকে যে অংশটা ছিল এটা ছিল জাস্ট আপনাদেরকে দেখানো যে কিভাবে আপনাদের ইয়াটা করা সম্ভব, মানে একটা ভিডিও আপলোড করা বা একটা চ্যানেল ক্রিয়েট করা সম্ভব খুব ইজিলি। তো এডিট অপশনে যদি আমি এখানে সব আসার পর এডিট অপশনে এডিট ভিডিও, আমি কিন্তু এখান থেকে এভরিথিং এডিট করতে পারবো। আবার টাইটেলের জায়গায় এটা এখানে চলে এসেছে কারণ আমি একটু আগে ব্যাকে গিয়েছিলাম। আমি যদি আবার যদি লিখি বাংলাদেশ ফ্ল্যাগ, সরি, পাবলিক থাকুক, বাকি সব ওকে। ডেসক্রিপশন অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো। এখানে আমি সেভ দিয়ে দিলাম। ভিডিও আপলোডেড দেখেন, এখানে কিন্তু আমার বাংলাদেশ ফ্ল্যাগ নামে ভিডিওটা আপলোড হয়েছে। শেয়ার অপশনে ক্লিক করি, কপি লিংক। আমার এই ভিডিওটার লিংক কিন্তু আমি এখন এখান থেকে কপি করতে পারছি। আমি চাইলে আমার ফেসবুকের পেজ কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমি যদি চাই যে আমার এই ভিডিওটা আমি প্রমোট করব বা আপনার কি বলে এটাকে ট্রাফিকের কাছে পৌঁছে দিতে চাই, তখন আমি সরাসরি এই লিঙ্কটা ক্লিক করে প্রমোট করতে পারি। তো আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি তারপরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করবেন, প্রশ্ন থাকবেন আশা করছি। তো এইভাবে আপনারা একটা ফেসবুকের, সরি, একটা ইউটিউবের জন্য চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করতে পারেন। ধন্যবাদ সবাইকে।